আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমাকে যদি আমি আজকে 1000 টাকা দেই, হ্যাঁ 1000 টাকা, তাহলে 1000 টাকাতে তুমি কি করবা? কিছুই করবো না, টাকাই নিব না। টাকা নিবা না? তোমার টাকার দরকার নাই? একদমই না। তোমার কাকে দরকার, কি দরকার? তুমি কি জানো না? আমি তো জানি, কিন্তু যারা ভিডিওটা দেখবে তারা তো জানে না। বলো, আমাকে দরকার বলো, বলতে অসুবিধা কি? মামা হইলে লাগবে, টাকার দরকার নাই। আচ্ছা আচ্ছা মা, আমি তোমার যদি মনে করো একটা বাড়ি অথবা একটা ফ্ল্যাট দিই, আরো অনেক একটু বড় হওয়ার পরে তুমি বাড়িটা কি করবা, ফ্ল্যাটটা কি করবা? বড় হই বা ছোট বা বয়স্ক হই, আমি তোমাকে ছেড়ে যাবই না। যাবে না মানে আমি ফ্ল্যাট দিলেও যাবে না, বাড়ি দিলেও যাবে না, আমার কাছে থাকবা। আচ্ছা, আমি তোমাকে তাহলে একটা উদাহরণ দিচ্ছি। ঢাকা সিটিতে, হ্যাঁ, এখানে যে বাড়িগুলো দেখতেছো, হ্যাঁ, ওই যে যত বাড়ি এদিক দিয়ে আছে, এখানে যত বাড়ি আছে দেখো, যত বাড়িগুলা দেখবা, হ্যাঁ, এই যে যত বাড়ি, কোন বাড়ির যে মালিক, এই যে বাড়ির মালিকগুলা, একজনের বাবার কিন্তু বাড়ি নাই ঢাকা সিটিতে, তারা কিন্তু গ্রাম থেকে আসছে। হ্যাঁ, গ্রাম থেকে আসছে কিন্তু এখানে চাকরি করতে 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 ব্যবসা করে চাকরি করে কিন্তু প্রত্যেকে 5 তলা 6 তলা 7 তলা 1টা 2টা করে বাড়ি করছে। করছে কিনা মা? কার জন্য করছে? তার জন্য। মানে সে তো বয়স শেষ, তার বয়স এখন 70 80, হ্যাঁ 65 তো না, 70 80, তার ছেলে মেয়ের জন্য করছে। করছে কিনা? কিন্তু তার ছেলে মেয়ে কিন্তু ওই যে বাড়ি যেটা পাবে, সে তার ছেলে মেয়ে কিন্তু তার মতো এত শক্তিশালী অথবা কর্মটা সে কিছু করে না। হ্যাঁ, কারণ তো বাবাই সবকিছু লেখে চলে গেছে, ওরা কি আবার কাজ করে খাবে? হ্যাঁ হ্যাঁ, তার কিন্তু কিছুই করতেছে না, সে কি বেছে বেছে কিন্তু খাইতেছে, খাবে কিন্তু। তারপরে সময় শেষ হবে, ওই সময় ভিক্ষা করে খাবে, গাঁজা খাবে, বিচার করবে, তখন সরকারের দোষ দিবে। কিন্তু ওই যে এই বাবারা যারা এখানে যারা বাড়ি 5 তলা 6 তলা করে বাড়ি করছে, এই যে বাড়িগুলা, হ্যাঁ, এই যে বাড়িগুলা, প্রত্যেকটা বাড়িগুলা কিন্তু তার বাবার কিন্তু ঢাকা শহরে বাড়ি ছিল না, সে গ্রাম থেকে আসছে কিন্তু বাড়ি করছে কি তার করে কষ্ট করে তার ছেলের জন্য বাড়িটা করছে, 6 তলা 7 তলা করছে, ফ্ল্যাট কিনছে। কিন্তু ওই ছেলেরা কিন্তু এই বাড়ি আরেকটা বাড়ি করতে পারবে না। কারণ কি? কারণ সে বসে বসে খাবে। এরকম আছে না, আমাদের পরিচিত অনেকে আছে না, যে তার বাবা এসে কিছু করতে পারলো, ছেলে কিন্তু কিছু করতে পারে না, কিছুই করতে পারে না। হ্যাঁ, এরকম কিন্তু অনেকেই আছে। তুমি যখন বড় হবে দেখবা এরকম বাদাম মেয়ে যেগুলা থাকে, ছেলেগুলা যে বাবার বাড়ি আছে ওইসব ছেলে ফেলের সাথে মিশবা না, মানে তার ছেলে হোক মেয়ে হোক যেটা আছে এদের সাথে মিশবা না। কারণ এদের আকার মেয়ে, বাদাম মেয়ে, কারণ ও কিছুই করবে না জীবনে। কারণ এই যে তার বাবার বাড়ি আছে, তোদের বাড়ি আছে, এই জিনিসটা কিন্তু ওরা আমাদের স্কুলে কয়েকটা আছে যে ওরা এইগুলো বলে, তারপর বলে কি আমি আমারটা বলি না আর কি, আমি আমারটা বলি না, বললে তোরা মুইতা দিবি। এইসব বলে না? হ্যাঁ, তুমি সাধারণত এটা তাহলে এইসব যারা করে, হ্যাঁ, যারা বাবা ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে, যারা মানে বাপ মারা আর কি, ফুটাঙ্গি মারা, এদের সাথে বন্ধুত্ব করে। আর ও ফুটাঙ্গি যারা মারে না তাদের কিছু নাই, কিছু নেই না? এটা জান্নাত আছে, যে জান্নাত বলে কি আমার তুই চিনস, আমি কোথায় থাকি তুই জানস, বাসায় যাই দেখবা। মানে কিছুই নেই না, এইসব ফুটাঙ্গি মারে। এইসব ও 3 তলায় বাড়ি থাকে, 3 তলা বাড়ি, 3 তলা বাড়িতে থাকে, ভালো নিজস্ব বাড়ি জানি না, বাড়া আছে। অনেকেই ভালো আছে, অনেকে আবার লাস্টের তলায় থাকে, আর লাস্টের নিচতলায় থাকে। আচ্ছা আচ্ছা, শুনো, এরকম যারা থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি থাকে, এদের সাথে কখনো সম্পর্ক রাখবে না। কারণ ওরা তোমাকে সবসময় ছোট করবে, নিজে কিছু করবে না। কারণ বাবার বাড়ি আছে, বাবার ইয়ান আছে, বাবার গাড়ি আছে, বাবার টাকা আছে, নিজের কিন্তু কোনো আব্দুল্লাহ নাই, মানে সেটারবাল আব্দুল্লাহ কি, মানে কিছুই নাই, কিন্তু তার বাবারটা বেঁচে যাচ্ছে। কিন্তু তার বাবা যখন ঢাকা আসছে, তার বাবার কোনো বাল ছিল না, হ্যাঁ, তারপরে বাড়ি করছে 6 তলা, কিন্তু সে কিন্তু এই বাবারটা নিয়ে করতে, সে কিন্তু কিছুই করবে না, ঘুরে ঘুরে বেড়াবে। ওই যে বাদাম মিয়া বাপে কাজকর্ম করায় না, বাবা কিছু শিক্ষা দেয় না, যে বাবা তোমার এটা করতে হবে। বাবার কথা শুনে না। এই যে বাবার হারাম খায় যারা, এই যে মনে করো 6 তলা 7 তলা বাড়ি করছে, ওরা তো তোমার এই যে সৎ পথে টাকা ইনকাম করে নাই, ওরা ঘুষখোর নালে সুদখোর, নালে ওর টাকা মারছে, মারিয়া ধরে, হ্যাঁ, চুরি করে বাড়ি করছে। চুরি করে বাড়ি করলে ঘুষের টাকা দিয়ে বাড়ি করে, তখন তো আর তোমার এই টাকা যারা তার ছেলে মেয়েরা খাওয়াইছে, এরা কি ছেলে মেয়েকে কথা শুনবে? না, ছেলে মেয়ে কিন্তু কথা শুনবে না। কিন্তু তার বাবা, সে যে গ্রাম থেকে আসছিল, তার বাবা তো কৃষক ছিল, প্রাইমারি স্কুলে মাস্টার ছিল,
ঠিক আছে? তো ওর বাবার টাকা তো হালাল ছিল, এই কারণে তার ছেলে এসে ঢাকা শহরে এসে মানুষ হয়েছে, ঢাকা এসে ফ্ল্যাট কিনছে, বাড়ি কিনছে। ঠিক আছে? সৎ ছিল, তার বাবার সৎ ছিল, হালাল টাকা ছিল, এই কারণে ঢাকা এসে এই জিনিসটা করতে পারছে। কিন্তু ঢাকা শহরে থাকার পরেও, ঢাকা পড়াশোনা করার পরেও সে কিছু করতে পারেনি। কারণ কি? হারাম খাওয়াইছে তার ছেলেরে, তার বাবায়, এই কারণে সে মানুষ হয়নি। তাহলে এই জন্য এইসব ফুলাফান যারা থাকবে, বন্ধু বান্ধব বান্ধবী, কখনো মিশবা না। ঠিক আছে? তাহলে তোমাকে তারা ছোট করবে, তারা করবে, খারাপ বলবে। ঠিক আছে মা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।